পাকা আমের আমসত্ত্ব। তো এই প্রথমবার এই আমসত্ত্ব আমি বানিয়ে নিতেছি, যেটাকে বলে আমাদের নোয়াখালীর ভাষা আমশি। একদম ছোট ছোট আম। এই আমগুলি আমি বাড়িতে যাওয়ার আগে আমি যে দাদার কাছ থেকে দুধ নেই, সে দাদা দিল আমাকে অনেকগুলাই আম দিল, একদম কাঁচাই দিল। তো আমি রেখে দিয়ে গেলাম, আমি ভাবছি আচার দেব, পরে দেখলাম একদম পেকে গেছে। তো আচার দিলেও এই আমের কোনো ভালো লাগবে না, আটিয়ে শক্ত হয়ে গেছে। তো এখন আমসত্ত্ব দিয়ে দেব। প্রচণ্ড গরম আর রোদের তাপও আছে, এক রোদে শুকিয়ে যাবে। তো এই আমসত্ত্ব তো দিলাম, এবার কিসমতে আছে নাকি নাই সেটা তোমরা দেখলে বুঝতে পারবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটি দেখবে, দেখার জন্য অনুরোধ রইল। তো টেনে টেনে না দেখে পুরো ভিডিওটা দেখবে, আশা করি ভালো লাগবে আজকের ভিডিও। আম একদম পেকে গেছে, আমের খোসা ছাড়িয়ে নিতেছি। বাড়ি থেকেও আম নিয়ে আসছি, বাড়ির আমগুলো পেকে গেছে। বাড়ির আমগুলো মেখে আমরা সবাই খেয়ে নিলাম। বাড়ির আমও টক, এই আমগুলো অনেক টক। এমনি পেকে গেলে কি হবে, ভীষণ টক, খাওয়া যাচ্ছে না। সেজন্যে আমসত্ত্বটা দিয়ে দেব। তো একটা আমি খেয়ে দেখতেছি, আসলে খুবই টক। তো সবগুলোর খোসা ছাড়িয়ে নিলাম। খোসা ছাড়িয়ে এখন আমি ভিতরের বিষ আছে, বিষটা ফেলে দেব। মানে ধরাও যাচ্ছে না, একদম পিছলা পিছলা, অনেক কষ্টে আমি ভিতরের বিষ এটা ফেলে দিলাম। তো এই সিদ্ধ করতে সুবিধা হবে সেজন্য আমি একটু কেটে কেটে নিলাম, তাই তো সিদ্ধ করলে সুবিধা হয়। তো এখন বিকেলবেলা আমি আম সিদ্ধগুলো করে রেখে দেব, আর সকালবেলা আমি ছেলে তারপরে রোদ্রে দেব। এই যে এখন সকালবেলা, এই যে আগের দিন বিকেলবেলা সিদ্ধ করে রেখে দিলাম। যেহেতু তাড়াতাড়ি রোদ উঠে যায়, সেজন্য আমি সকালে বিকেলে সিদ্ধ করে রাখলাম আর রেখে দিলাম। এখন সকালবেলা আমি আমসত্ত্বটা দেব। তো আর কষ্ট কম হবে, তাড়াতাড়ি শুকিয়েও যাবে, একদম সকালে দেব। তো এই চাটনি দিয়ে আমি খুব ভালোভাবে ছেলে নেব, যেহেতু একটুও মানে শক্ত শক্ত না থাকে তাহলে আমশিটা সুন্দর হবে না। তো এখন আমি এই যে ভালোভাবে ছেলে নিলাম, আটি একদম শক্ত হয়ে গেছে। তো এগুলা সব আমি ফেলে দেব এখন। অনেকগুলোই আম হলো, একটা মানে ছোট্ট মাঝারি সাইজের একটা আমসত্ত্ব হবে। তো এখন কড়াইতে আবারও দিয়ে দিলাম, যেহেতু এটা ভীষণ টক। তো আমি কোনো কেমিক্যাল ছাড়াই খুব কালারফুলে আমসত্ত্বটা বানাবো। তো এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। আমসত্ত্ব একটু লবণ দিতে হবে, তা না হলে খেতে ভালো লাগবে না। আর বেশ পরিমাণ আমি চিনি দিয়ে দিলাম। আমার এই চিনিটা দিলাম, আমটা ভীষণ টক, আমসত্ত্ব টক ভালো লাগবে না। এমনিতেও খেতে চায় না আমার ঘরে আমসত্ত্ব, শুধু ছেলে ছাড়া। আমসত্ত্বটা যদি একটু মিষ্টি মিষ্টি হয় তাহলে তো আর কথাই নেই। তো ওই যে এখন প্লেটে আমি একটু সরিষার তেল দিয়ে দিলাম। তো চারিদিক দিয়ে ছড়িয়ে দিয়ে সরিষার তেল। তো এখানে আমি আমসত্ত্বটা দেব, একদম ছোট প্লেটে দেব। একটাই আমসত্ত্ব বানাবো পাতলা করে। তো একটা প্লেটে আমি দিয়ে দিলাম। কালারফুল হয়েছে খুবই, কোনো আমি কেমিক্যাল কোনো কালারে দিইনি এখানে, এমনিতেই খুবই সুন্দর কালার আসছে। তো এখন খুন্তি দিয়ে চারিদিক দিয়ে আমি ছড়িয়ে দেব। প্রথমবার আমসত্ত্ব আমি এখানে ঢাকা শহর আসার পরে বানিয়ে নিতেছি, জানি না কিসমতে কী আছে। আবারও বললাম, গ্রামাঞ্চলে আমসত্ত্ব ঘরে ঘরে সবাই দিতে থাকে, একদম কাঁচা থেকে আম শেষ হওয়া পর্যন্ত সবার ঘরে ঘরে আমসত্ত্ব কিন্তু থাকেই। তো এখন ছাদে চলে আসলাম, ছাদে চলে এসে যে টিনের উপর দিয়ে দিলাম। এখন আপনাদের দেখাবো কি অবস্থা আমার আমসত্ত্ব বিকেলবেলা এখন নামিয়ে নিয়ে আসলাম। এই যে দেখুন, পাখিয়ে খেয়ে একদম এমন মজা হয়েছে, পাখি আমাকে আর খেতে দিল না। খুব সুন্দর হয়েছে আমসত্ত্বটা, কিন্তু পাখিয়ে এমনভাবে মানে চারিদিক দিয়ে খেলো, মাঝখানেও খেলো, খাওয়ার কোনো উপযুক্ত রাখেনি। তো এই আমসত্ত্বটা পেলেই আমার দেওয়া লাগবে। আমার সব খাটনি একদম বিফলে গেল, আর বানাবো না, এই শেষ।
আর কোনো দিনও বানাবো না। ঢাকা শহরে ফাঁকির জন্য বানানো যায় না। তো আজকের মতন ভিডিও পর্যন্ত, টাটা।